দেবশালা পঞ্চায়েত। নকশাল বলতে নিউ ডেমোক্রেসি আর সিপিএম একে অপরে রাজনৈতিক কুস্তির ময়দানে। কার্যত তখন উত্তাল দেবশালা জঙ্গলমহল। সেই সময় নিউ ডেমোক্রেসি নেতা প্রদীপ সিংহ ঠাকুরের সাথে পানাগড় বাজারে বসে এক দৈনিক কাগজের জন্য সাক্ষাৎকার নিচ্ছিলাম। প্রদীপ সিংহ ঠাকুর, নকশাল নেতা, কথা প্রসঙ্গে বলেছিলেন, রাজনীতি করার আগে ইতিহাস পড়তে হবে, মনে রাখতে হবে দেশের, রাজ্যের, এমনকি আঞ্চলিক রাজনৈতিক ইতিহাস না জানলে আপনি নেতৃত্ব দিতে পারবেন না। রাজনীতি করতে হলে প্রথমেই পড়তে হবে রাজনৈতিক ইতিহাস। এই মুহূর্তে বিজেপির শিল্পাঞ্চলের নেতাদের দেখে মনে হচ্ছে এরা কেউই রাজনৈতিক ইতিহাস পড়তে আগ্রহী নন কিংবা পড়লেও গুরুত্ব দিতে রাজি নন। মনে রাখতে হবে উন্মাদনা সৃষ্টি করে ভোটে জেতা যায় না। মিছিল মিটিং এ জনজোয়ার আনলেও কোন লাভ হয় না, কারণ ভোটের আগে মানুষ ভাবে তার সন্তান যেন থাকে দুধে ভাতে, আর সেটা সফল করতে হলে সারা বছর মানুষের জন্য পরিশ্রম করতে হয়। একটি অতি সামান্য ঘটনা। দুর্গাপুর উৎসবে মেলা প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে ব্যানার লাগিয়ে স্টলের সামনে টানিয়ে রাখা আর তাকে কেন্দ্র করেই বিজেপি বিধায়কের এক উন্মাদনা সৃষ্টি করা এবং বেচারা ব্যবসায়ীর নাকানিচুবানি খাওয়া দুর্গাপুরের রাজনৈতিক ইতিহাসে প্রায় বিরল ঘটনা। ক্ষেতমজুর আন্দোলন দেখেছে দুর্গাপুর, শ্রমিক আন্দোলন দেখেছে দুর্গাপুর, কিন্তু এখন দেখছে এক অন্যরকম আন্দোলন, সৌজন্যে বিজেপি। বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হয়েছে, রাষ্ট্রক্ষমতায় নানা অনাচারও হচ্ছে। সে দেশে সংখ্যালঘুদের উপরে চরম ও নির্মম অত্যাচার নেমে আসছে, কিন্তু সেভাবে দেখতে হলে ভারত সরকারের যে কড়া চেহারা দেখানো উচিত ছিল তা দেখা যাচ্ছে না। শুধু তাই নয়, বাংলাদেশের ইউনূস সরকারের ন্যাক্কারজনক কাণ্ডের জেরে ধর্মনিরপেক্ষ ভারতের সংখ্যালঘুদের মনে একটা প্রচ্ছন্ন ভয় যাচ্ছে। কিন্তু এর বাইরে যা কিছু, সবটাই উন্মাদনা তৈরির চেষ্টা, জনতার ঠিকা নেবার চেষ্টা। এইসব আরও বাড়বে। যারা এই মিডিয়ার ল্যাজ ধরে ঝুলেছিলেন বা আছেন, তাঁদের একটা কথা জানা দরকার, উন্মাদনা ৬৭তেও জেতেনি, এখনও জিতবে না। বুদ্ধিজীবীরা ইজারা নিয়ে নিয়েছিলেন সাধারণ মানুষের। উন্মাদনা তুঙ্গে, বঙ্গে বিরোধী বামরা দুই টুকরো, নিজেদের মধ্যে চুলোচুলি করে চলেছে। কংগ্রেসের সামনে কার্যত ফাঁকা মাঠ। এর নিট ফলাফল কি হয়েছিল? একটা তো যুদ্ধের ফলাফল। চীন বহুদূর ঢুকে পড়েছিল, তারপর আবার পিছু হটে নিজেদের দাবির এলাকাগুলো নিয়েই ভারত ছেড়ে চলে যায়। আর দুই হল ভোট। পরের নির্বাচন হল ৬৭তে। কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা হারাল, তৈরি হল প্রথম যুক্তফ্রন্ট সরকার। অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী, জ্যোতি বসু উপমুখ্যমন্ত্রী। দেখা গেল ভদ্রলোকেদের উন্মাদনার সম্পূর্ণ উল্টো দিকে গিয়ে লোকে ভোট দিয়েছে। বিজেপি নেতৃত্বকে মনে রাখতে হবে, বাংলাদেশ নিয়ে উন্মাদনা সৃষ্টি করলেও লাভ নেই, কারণ মানুষ বাজারে গিয়ে ফুঁসছে, অভিভাবক ফুঁসছেন স্কুলে সন্তানদের নিয়ে যাওয়ার পথে। বন্ধ কারখানার গেট, কাজ নেই, হাহাকার বেকারদের। বেসরকারি হাসপাতাল মানেই টাকার আদ্যশ্রাদ্ধ, পথে বসা। কেমন আছে ভোটারেরা? একবার রাজনীতির জামা খুলে মানুষের সাথে মিশলেই বোঝা যাবে, ধর্ম নয়, মানুষ চাইছে বাঁচতে, পেটের ভাতের লড়াই ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। বিজেপি নেতৃত্বকে বুঝতে হবে, তাদের হাতেই রয়েছে কেন্দ্রের সরকার। কেন্দ্র সরকারের কঠোর পদক্ষেপ নিতে বাধা কোথায় এটা মানুষ ভাববে। ৫০ টাকা কেজি দরে পালং শাক কিনতে কিনতে